আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কম্পিউটার একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞানের পঞ্চম অধ্যায় অর্থাৎ স্বাস্থ্যবিধি নিয়ে মূলত আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই বিজ্ঞানের ধারাবাহিক ভিডিও পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, আমাদের এখানে এক নম্বরে কি বলতেছে যে সুস্থ জীবন যাপন অর্থাৎ কিভাবে আমরা সুস্থ জীবন যাপন করতে পারি সেই সম্পর্কে মূলত আমরা এখন কি করবো, আলোচনা করবো। ওকে, দেখো এখানে কি বলতেছে যে সুস্থ জীবনযাপন করা আমাদের জন্য খুবই কি গুরুত্বপূর্ণ। সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর করতে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। দেখো আমাদেরকে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি যে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি। তার মানে শরীর স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে মূলত আমরা কি করতে পারি, এই সুস্থ থাকতে পারি। তাহলে আশা করি তোমরা উত্তরটা বুঝতে পারছো। এইবার তারপরে দেখো আমাদের একটা কাজ দেওয়া আছে যে কিভাবে সুস্থ থাকা যায়। তাহলে কি করতে হবে, যে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তাহলে সুস্থ থাকার জন্য আমরা কি কি করতে পারি সেগুলো মূলত এই ছকের মধ্যে আমরা লিখবো। তারপর 2 নম্বরে কি বলতেছে যে কিভাবে সুস্থ থাকা যায় তার একটি তালিকা লিখি। 3 নম্বরে বলতেছে যে কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে কি করতে হবে, আলোচনা করি। ওকে, তারপরে এখানে এরা কি বলতেছে যে নিজেকে পরিষ্কার রাখার জন্য আমি প্রতিদিন গোসল করি। সে কি বলতেছে যে আমি প্রতিদিন বিকেলে ফুটবল খেলি। চলো আমরা এই কাজের এখন কি করব, সমাধানটা দেখব যে কিভাবে আমরা এই সুস্থ থাকা যায়। তাহলে দেখো আমাদের কাজের উদ্দেশ্যই হবে যে সুস্থ থাকার উপায় সম্পর্কে জানা। তাহলে 1 ও 2 নং নির্দেশনা অনুসারে সুস্থ থাকার উপায়গুলো নিচে লিখলাম। যেমন সুস্থ থাকার জন্য আমরা কি কি করতে পারি, যেমন সুষম খাদ্য গ্রহণ এবং নিয়মিত শরীরচর্চা করতে হবে, পর্যাপ্ত ঘুম এবং প্রতিদিন কিছু সময় বিশ্রাম নিতে হবে, ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রতি যত্নবান হতে হবে। তাহলে এই কাজগুলো করলেই আমরা কি থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। এবার আমাদের কি বলতেছিল যে কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে হবে। তার মানে এবার কি বলতে পারি যে সুস্থ থাকার জন্য করণীয় বিষয়গুলো নিয়ে সহপাঠীরা আলোচনা করে বুঝতে পারলাম যে সুস্থ থাকার জন্য স্বাস্থ্যবিধি অনুসরণ করা কি খুবই জরুরি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কাজের জন্য তোমরা কি কি করবা। এবার এগুলোকে যদি একদম আমরা সংক্ষেপে বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি যে সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় হলো স্বাস্থ্যবিধি অনুসরণ করা। এই জন্য প্রতিদিন কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। যেমন সুস্থ থাকার জন্য কিছু উপায় নিচে দেওয়া হলো। প্রথমত কি দেওয়া আছে যে সুস্থ থাকার জন্য অবশ্যই আমাদেরকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য খেতে হবে এবং প্রত্যেক খাবারই আমাদের শরীরের জন্য কোনো না কোনো পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। তাহলে স্বাস্থ্য ভালো রাখার জন্য সুষম খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি কি করতে হবে, পান করতে হবে। তারপরে দেখো নিয়মিত কি করে শরীর চর্চা করা, অর্থাৎ তোমাকে অবশ্যই কিছু খেলাধুলা করতে হবে যাতে তোমাদের শরীরটা কি থাকে, ফিট থাকে। তাহলে নিয়মিত শরীর চর্চা এবং খেলাধুলা আমাদের হৃৎপিণ্ড, মাংসপেশি এবং হাড় কি করে দেয়, শক্তিশালী করে। একই সাথে এগুলো আমাদের আত্মবিশ্বাসী করে এবং রাতে ভালো ঘুমাতে কি করে, সাহায্য করে। এবার হচ্ছে কি করতে হবে, তোমাকে পর্যাপ্ত ঘুমাইতে হবে। তাহলে এই যে শরীরে ক্ষয়পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। তাহলে ভালো ঘুমের জন্য আমাদের প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া উচিত। অবশ্যই আমরা সকাল সকাল ঘুমাতে যাবো এবং সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবো। তারপরে বিশ্রাম, তার মানে ক্লান্তি দূর করা এবং নতুন উদ্যমে কাজ করার জন্য প্রতিদিনই কিছু সময় বিশ্রাম নেওয়া উচিত। কোনো শখের কাজ যেমন পছন্দের গান শোনা, বই পড়া, তারপর হচ্ছে বাগান করা ইত্যাদির মাধ্যমে আমরা এই ক্লান্তি কি করতে পারি, দূর করতে পারি। তাহলে অবশ্যই আমরা এই ক্লান্তি দূর করার জন্য একটু কি নেবো, বিশ্রাম নেবো। তাহলে বিশ্রাম নিলে অবশ্যই আমাদের কাজ করার প্রতি আরো কি হবে, আগ্রহ বেড়ে যাবে। তাহলে শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা, তাহলে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের যত্নবান হতে হবে। এই জন্য প্রতিদিন পরিষ্কার পানি সাবান দিয়ে গোসল করতে হবে। খাওয়ার পূর্বে এবং পরে হাত ধুতে হবে। খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে এবং নিয়মিত কাপড় চোপড় পরিষ্কার করতে হবে। ত্বক, চুল, নখ, চোখ এবং কানের যত্ন নিতে হবে। তাহলে সুস্থ থাকার জন্য সকল অভ্যাসকে সমান গুরুত্ব দিতে হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। দেখো আমাদের এখানে একটা আলোচনা বিষয় দেওয়া আছে, কি বলতেছে যে সুস্থ থাকার ভালো উপায়গুলো কি। তাহলে 1 নম্বর বলতেছে যে সুস্থ থাকার জন্য কি কি করণীয় তার তালিকা তৈরি করব। 2 নম্বর বলতেছে যে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করবো এবং 3 নম্বর কি বলতেছে যে শ্রেণীকক্ষে সকলের জন্য কিছু সাধারণ নিয়ম তৈরি করি। তো চলো আমরা এই কাজের এখন সমাধানটা দেখবো
যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি। তাহলে আমাদের দেখো এখানে সমাধান কি হবে, যে সুস্থ থাকার জন্য করণীয় কি কি, যে সুস্থ থাকার জন্য করণীয় বিষয়গুলো তালিকা নিচে উপস্থাপন করা হলো। যেমন 1 নম্বর কি বলতে পারি, যে প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করা। 2 নম্বর বলতে পারি যে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা। 3 নম্বর বলতে পারি যে শরীরের ক্ষয়পূরণ ও বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুমানো। 4 নম্বরে বলতে পারি যে প্রতিদিনই কিছু সময় বিশ্রাম নেওয়া। 5 নম্বরে বলতে পারি যে শরীরে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কি হতে হবে, যত্নবান হতে হবে। তারপর দেখো আমাদের কি ছিল, যে সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে হবে 2 নম্বরে। তো এইবার সহপাঠীরা কি বলতেছে, যে সুস্থ থাকার উপায়গুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে কাজটি কি করলাম, সম্পন্ন করলাম। এবার সবার শেষে কি ছিল, যে শ্রেণীকক্ষে সকলের জন্য একটা সাধারণ নিয়ম তৈরি করতে হবে। তো চলো আমরা কি নিয়ম তৈরি করতে পারি। যেমন এই যে শ্রেণীকক্ষে সকলের জন্য কিছু সাধারণ নিয়ম নিচে তৈরি করলাম। 1 নম্বরে কি বলতে পারি, যে হাত, নখ, চোখ পরিষ্কার রাখবো। তারপর 2 নম্বরে কি বলতে পারি, যে পোশাকে যাতে ময়লা না লাগে সে বিষয়ে যত্নবান হবো। 3 নম্বরে বলতে পারি যে শ্রেণীকক্ষে বসার স্থান পরিষ্কার রাখবো। 4 নম্বরে বলতে পারি যে শ্রেণীকক্ষে কোনো ধরনের ময়লা আবর্জনা ফেলবো না। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে সবার জন্য কোন সাধারণ নিয়মগুলো হবে। তাহলে দেখো পরবর্তীতে আমাদের মূলত আছে কি, যে পানিবাহিত রোগ। তাহলে আমি পরবর্তী ভিডিওতে মূলত এই পানিবাহিত রোগ নিয়ে আলোচনা করবো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তবে সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।